নমস্কার। কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানের ষোড়শ পর্বে আপনাদের স্বাগত। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানে পারস্পরিক মুখোমুখি হচ্ছি অমর গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে অবলম্বন করে। মুখোমুখি হচ্ছি শ্রীরামকৃষ্ণ মা শারদার কৃপা আশীর্বাদে। আমরা এই দুর্যোগের সময় আপাতত 2-3টি দিন এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের মধ্যে থাকতে পারছি না, কিন্তু তা না হলে যেটা হয় সেটা হয়তো সমস্ত দর্শকরাই এর মধ্যে জেনে গেছেন। তবু আরেকবার স্মরণ করি যে সপ্তাহের 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 8টা থেকে 9টা কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানটি হয়, এবং অন্য দিনটি অর্থাৎ রবিবার ওই সন্ধেবেলায় 8টা থেকে 9টা বা রাত্রি 8টা থেকে 9টা শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদকে নিয়ে আলোচনা হয়। প্রাণারাম ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আর এই যখন নেটওয়ার্ক ডাউন আছে তখন প্রাণারামের পবিত্র কুমার সুর মহাশয়ের আর কোনো উপায় থাকে না। তিনি যেটি করছেন সেটি হচ্ছে যেদিনকার অনুষ্ঠান তার পরের দিন সকালে ওটি আপলোড করে দিচ্ছেন। এই কথাগুলোকে আমরা একটু স্মরণ করে নিয়ে চলে যাব ষোড়শ পর্বে। এইটি ভাবতে ভাবতে যে পঞ্চদশ পর্বে আমরা প্রবেশ করেছিলাম একটি ঐতিহাসিক ঘটনায়, সেটি হচ্ছে উত্তর কলকাতায় বাদুরবাগান অঞ্চলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনীষী, তৎকালীন বাংলার একজন বিখ্যাত ব্যক্তি, তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তারিখটি ছিল 5ই অগস্ট 1882। বেলা ওই 4টের সময় আশেপাশে, সেরম সময় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখলেন। সেই যে পারস্পরিক সাক্ষাৎকার, আমরা তার মধ্যে ছিলাম এবং সবে দুজনের কথোপকথন শুরু হয়েছে সেই জায়গাটিতে আমরা গতদিন প্রবেশ করেছিলাম। সেই কথোপকথন যেটি কিনা আজকে বিখ্যাত, বহু মানুষ জানেন, তারা রামকৃষ্ণ মঠের সঙ্গে খুব নিকট সম্বন্ধে থাকতে পারেন, অতটা নাও থাকতে পারেন, কিন্তু এই যে রামকৃষ্ণদেব এবং বিদ্যাসাগর মশাইয়ের মধ্যে যে কথা হয়েছিল এটা বহু মানুষের জানা, যে বিদ্যার সাগর, নোনা জল ইত্যাদি। এইটি আমরা গতকাল যে আলোচনা করেছিলাম সেইখানটা দিয়েই আমরা আজকের অনুষ্ঠানে ঢুকবো এবং দেখব যে কি অসামান্য সমস্ত প্রসঙ্গ, অসামান্য কথোপকথন, হিউমার, গভীর জ্ঞান আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা ঢুকবো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীম উদ্ধৃত করেছেন ওই অসাধারণ শ্লোকটি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইকে দেখে বললেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি বলতে সকলে হেসে ফেললেন। বিদ্যাসাগর মশাই সহাস্যে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান বলে নিজেও হাসলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর বলতে আবার সকলের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র, সকলের হাস্য। বিদ্যাসাগর মশাই বললেন, তা বলতে পারেন বটে, বলে তিনি চুপ করে রইলেন এবং ঠাকুর তারপর আবার কথা বলছেন। তো এই জায়গাটিতে আমরা আগের দিন থেমেছিলাম, মোটামুটি এই জায়গাটিতে, যেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে ঢোকার সময় কিরম বাচ্চাদের মতো করে অদ্ভুতভাবে বলছিলেন যে জামার বোতাম খোলা রয়েছে, কোনো দোষ হবে না তো। মাস্টারমশাই ঠিক বাচ্চা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলেছিলেন যে না না, আপনার ওতে দোষ হবে না। তারপরে আবার বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গিয়ে বিদ্যাসাগর মশাইকে যখন প্রথম দেখছেন তখন একটা টেবিলের ওপরে একটুখানি হাতে ভর দিয়ে তার দিকে তাকিয়ে এক মনে ফিক করে হাসছিলেন, যেন অনেক দিনের চেনা। এইসব ঘটনা ঘটছিল। কিন্তু তারপর যখন তিনি কথা বলতে আরম্ভ করলেন তখন দেখা গেল একেবারে অন্য রকমের যেন একটা সিন, একটা দৃশ্যের সূচনা হলো, এবং শ্রীরামকৃষ্ণ কথা বলছেন উইথ অল ডিউ অথরিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যাবসোলিউট অ্যাফেকশন। সেইখান থেকে তিনি কথা বলছেন। অ্যাফেকশনটা কার জন্য? সেই তার জন্যে যিনি বয়সে 16-17 বছরের বড়।
সেই বিদ্যাসাগর মশাই কিন্তু বয়সে বড় হলেও শ্রীরামকৃষ্ণ তার জ্ঞানের দিক থেকে, তার মানবিকতার দিক থেকে, তার গভীর অধ্যাত্ম ভাবের দিক থেকে বিদ্যাসাগর মশাইকে যেন খুব স্নেহের সঙ্গে কথা বলছেন, সেই ভাবটি মাখামাখি হয়ে রয়েছে, আমরা সেটি দেখতে পাবো। আপাতত ওই যেটা শুনলাম যে যখন বললেন তুমি ক্ষীর সমুদ্র, সকলে হেসে উঠলেন। তারপরে বিদ্যাসাগর মশাই বলছেন যে তা বলতে পারেন বটে, তার মানে এর আর খুব একটা ফিটিং রিপ্লাই তিনি দিতে পারছেন না, কিন্তু এনজয় করছেন পুরো পরিবেশটিকে, উপভোগ করছেন, সেটা অনুমান করা যায় কথোপকথনের সূত্রে। শ্রীরামকৃষ্ণ এরপরে কথা বলবেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কথা কহিতেছেন। কি বলছেন ঠাকুর? মাস্টারমশাই লিখছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এর রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। শুকদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। এই কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে তিনি বললেন। এই যে বলছেন, এই কথার ধাঁচটা কি, কথাটা যাচ্ছে কোন দিকে? ওই যে বললেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, এর মধ্যে শ্রীরামকৃষ্ণের মনোভাবটা পুরোটা ধরা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের জন্য করেন, কেঁদে কেটে অস্থির হন। কত শ্রেণীর মানুষের জন্যে যে তিনি টাকা দিয়েছেন, নিজে ব্যক্তিগতভাবে তাদের অসুবিধার সময় ইনভলভড থেকেছেন, এসব কত রকম করেছেন। মানুষের জন্য বিদ্যাসাগরের যে কাজ, সে বলে লিখে বোধহয় শেষ করা যায় না। শ্রীরামকৃষ্ণ যখন তাকে দেখছেন তখন কিন্তু, এখানে একটা ছোট্ট কিন্তু আছে, এই কিন্তুর মধ্যে খোঁচা নেই, এই কিন্তুর মধ্যে কোনো অনিশ্চয়তা উৎপাদন নেই। এটি কি কিন্তু, যে শ্রীরামকৃষ্ণ তাকে দেখছেন কিন্তু তার মনে হচ্ছে যে সমস্ত মানুষের জীবনের যে উদ্দেশ্য, সেইখানে বিদ্যাসাগরের এই কর্ম কোথায় দাঁড়িয়ে। মানুষের জীবনের উদ্দেশ্য কি? শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে বলছেন, একবার শুধু নয়, একাধিকবার শুধু নয়, বারবার বলছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, এটি না হলে কিছু হলো না। এইটি যে শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে বলছেন, সেই তিনি যখন ঈশ্বরচন্দ্রের কাজ দেখছেন তখন তার মনে হচ্ছে যে এই কাজের মধ্যে ভালো আছে, আবার একটু কিন্তু কিন্তু আছে। ভালোটা কি? যে এ তো মানুষের জন্য করছে, মানুষের জন্য চোখের জল, দিল না থাকলে এটা হয়। আর কিন্তু কিন্তুটা কোথায়? সেটা হচ্ছে যে কাজ করতে গেলে রজগুণ আসে। রজগুণ আসে যে আমি এটা করলাম, আমি সাহেবদের কাছে দরবার করে এই আইনটা পাশ করিয়ে নিলাম, আমি বিরাট সরকারি মহলে নাড়াচাড়া দিয়ে দিলাম, আমি যারা বিরোধী তাদেরকে স্তব্ধ করলাম, যারা কিনা মানুষের অকল্যাণ করছিল তাদেরকে স্তব্ধ করলাম। এই আমি ভাবটা যদি আসে, তাহলে কিন্তু এই যে রজগুণ যেটুকুনি রয়েছে সেটা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। কিন্তু যদি আমিত্বটা না থাকে, যে ঈশ্বরের ইচ্ছায় নির্ভর করে আমি করছি, এই আমিটা আলাদা, সেই যে সাত্ত্বিক কর্ম, যে আমি এটা না করে থাকতে পারছি না, ঈশ্বর আমার জন্য এটা নির্দিষ্ট করেছেন, সেই জন্য আমি করছি, সে বিধবার অশ্রুমোচন হোক আর একটা ছেলের বই কিনে দেওয়া হোক, ঈশ্বরের ইচ্ছায় আমি করছি। এইটাতে বড় রকমের তফাৎ হয়ে যাচ্ছে, যে এখানে কোনো প্রতিদানের অপেক্ষা আমি রাখছি না। সে কি বললো না বললো আমার কিছু এসে যায় না, এবং আমি যেটা করেছি সেটাকেও 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আমি ওটাকে নিয়ে ভাববো না। তাই ঈশ্বরচন্দ্র কি ভেবেছিলেন? তা নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যতক্ষণ কথা বলছেন তার মধ্যে এইটা রয়েছে যে বি কেয়ারফুল মাই ফ্রেন্ড। এই জায়গাটা বারবার ঘুরে ফিরে আসছে, যে যদি সাত্ত্বিকভাবে এইসব কর্ম করা যায়, এ তোমাকে আরো অন্য জায়গায় নিয়ে চলে যাবে। আমরা ফিরছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত কথায়। তিনি বলছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়, সত্যের রজ। তার মানে এই যে রজগুণ, এইটে সত্যের রজ। আবার অন্য কি হতে পারে? তামসিকতার থেকেও রজগুণ হতে পারে, যে খুব তামসিক প্রকৃতির, একেবারে ভোগে তার সে আকণ্ঠ নিমজ্জিত, তারও রাজসিক কাজ থাকতে পারে। সে বিভিন্ন লোকের সঙ্গে ব্যবসা ট্যাবসা করে, এবং 2 নম্বরই করে, সে ব্যবসা করুক চাকরি করুক, সোজা রাস্তা করছে, বাঁকা রাস্তা করছে, উদয়স্ত খাটছে, কিন্তু লোকে বলে ও যা মানে লোক না, প্যাঁচ কি তার। তাহলে সেই লোক যে কাজ করছে তার মধ্যে কর্মোদ্যম আছে, সে অলস নয়, কিন্তু মহা প্যাঁচোয়া এবং স্বার্থান্বেষী ইত্যাদি, সেটা তামসিক ভাব থেকে ওই রজগুণ।
আর সাত্ত্বিক ভাবের রজগুণ তো অন্যরকম। যিনি সাত্ত্বিক ভাবে কাজ করছেন তিনি যেখানে টেম্পারেচার 0°C কাছাকাছি, সেখানেও ভোরবেলায় উঠছেন, উঠে মঙ্গল আরতি করছেন, হয়তো জপ করছেন, ধ্যান করছেন। তাহলে ইনি খুব কর্মঠ, কাজের মধ্যে আছেন। তারপরে দেখা গেল নিজের কাজ সমস্ত নিজে করছেন। তারপরে পাড়ায় একটু বেরিয়েছেন, বেরিয়ে কার কি অসুবিধে আছে সেসব খবর নিচ্ছেন, একটা লিস্ট করছেন। একটু ওষুধ নিজে নিজে দেন, হয়তো কোনো মানুষকে সেই ওষুধ দিচ্ছেন। এই কাজগুলো কি, এগুলো কি রজগুণ? উত্তর হচ্ছে এটা রজগুণ, কিন্তু এটা সাত্ত্বিক মানুষের রজগুণ। ওই তামসিক মানুষের রজগুণের সঙ্গে তফাৎ আছে। যদিও বাইরের দিক থেকে মনে হবে ইন্টেন্স অ্যাক্টিভিটি, প্রচুর কাজ করছেন, কিন্তু এই কাজের মধ্যে ওনার আমিত্ব কিচ্ছু নেই। উনি জানছেন যে এটা আমার দায়িত্ব, সেইভাবে করে করছি, আর আমি মরে গেলে এই কাজ বন্ধ হবে না, ও ঈশ্বরের ইচ্ছে হলে ঠিক চলবে। এই যে সাত্ত্বিকের যে রজগুণ, সেইটির কথা শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইয়ের কাছে আনছেন এবং বলছেন যে তোমারটা হোপফুলি সেই রকমই। এই ভঙ্গিতে বলা, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। ওই দোষের প্রসঙ্গটা টুক করে খুব হালকা করে নিয়ে এলেন যে ইফ ইউ আর নট কেয়ারফুল দেন দিস রজগুণ মাইট স্লিপ ইনটু সামথিং এলস। এই রজগুণটাকে সত্যগুণের দিকে যেন এটা ইনক্লাইন থাকে সেটা দেখতে হবে, তা নাহলে কিন্তু একটু অসুবিধা আছে। তাই বললেন সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তা বলছেন যে তারা, শুকদেব প্রমুখ, তারা ওই দয়া রেখেছিলেন যে তারা যে লোকশিক্ষা দিয়েছেন, সেইটি লোকশিক্ষাকে মনে হতে পারে রজগুণ, কিন্তু সেটা মানুষের কল্যাণের জন্য। লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছেন বিদ্যাদান অন্নদান, এও ভালো। আচ্ছা, এও বললেন কেন? এ ভালো, এটা না বলে এও ভালো কেন? এও ভালোর মধ্যে যেন একটুখানি ফাম্বল রয়ে গেল, একটু ইতস্তত ভাব রয়ে গেল, যে এও ভালো। সেটি এই জন্যে যে এই বিদ্যাদান অন্নদান একটু কেয়ারফুলি করতে হবে, তা না হলেই তোমার নাম এসে যেতে পারে যে আমি করছি আমি করছি। কিন্তু এটাও ঠিক আছে যে দান যদি করতে হয়, বিদ্যাদান অন্নদান করছো, এটা ভালো, কিন্তু একটু কেয়ারফুলি করো যে যেন আমিটা ঢুকে না যায়। এই যে আমি যখন ঢুকে যায় তখন তো কত অসুবিধা হয়। এই এখনকার যে অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলছে, কত রকমের যে দুর্যোগ দুর্বিপাক সে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই সময় যে ত্রাণের কার্য হচ্ছে, সেখানে কত কত প্রতিষ্ঠান, কত কত ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করছেন, এটা যেমন ঠিক, তেমনি কত জায়গায় স্বার্থ চলে আসছে যে আমি করব, অন্য কেউ এখানে ঢুকবে না, আমি করব, লোকে জানবে আমি করেছি। সেই তার হাত দিয়েও হয়তো লোকে পাচ্ছে, চাল ডাল আটা মশলা পাচ্ছে, কিন্তু যিনি দিচ্ছেন তার কি পুণ্যই হতো যদি তিনি ভাবতেন যে আমি কেউ নই, আমাকে যেন দেখতে না পায়, এই ওর তোরা এইসব মালপত্র নিয়ে গিয়ে দেখবি দিবি, আর যদি বলে কে কোন বাবু পাঠিয়েছে আমার নাম বলবি না। এটা যদি হতো কি পুণ্যের কাজ হতো, তার অনেক প্রগতি হতো। কিন্তু কেউ যদি ভাবেন যে আমি দাঁড়াবো, আমাকে দিয়ে হবে, আর আমি ততক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউট করতে শুরু করব না যতক্ষণ না ফটোগ্রাফার আসছে, তখন মুশকিল হয়ে যাবে। তো এইটে যে যখন কিনা একজন কেউ দানাদি কর্ম করছেন কিন্তু তার মধ্যে আমিত্ব থাকছে না, তখন সেটা ঠিক ঠিক। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। এইবারে ওই কন্ডিশনটা আনছেন যে নিষ্কাম, নিজে ফিল্ডের মধ্যে ঢুকো না, নিজের নাম যশের অপেক্ষা রেখো না। মানে ফিল্ডের মধ্যে ঢুকো না মানে ওইটা যেন তোমার মনের মধ্যে ঢুকে না যায়, নাম যশের আকাঙ্ক্ষা যেন না হয়। তাই নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। শ্রীরামকৃষ্ণ কত নেগেটিভ জায়গায় ছুঁয়ে গিয়ে কত পজিটিভ একটু আগে বলেছেন যে সত্যের রজগুণ, এতে দোষ নাই। দোষের কথাটা এলেই একটু তো মনের মানুষের মুখটা একটু কালো হয়ে যেতে পারে যে এই রে দোষের প্রসঙ্গ আছে। সেখান থেকে কত সদর্থক জায়গায় নিয়ে যাচ্ছেন, বলছেন নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। তার মানে বিদ্যাদান অন্নদান যা তুমি করছো, এটা যদি নিষ্কাম ভাবে করতে পারো তাহলে কি হবে জানো? তাতে ভগবান লাভ হবে। মানে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য সাধিত হয়ে যাবে যদি নিষ্কাম ভাবে করা যায়। বলে আবারও বলছেন যে ডিভিয়েশনস গুলো কি আছে, ব্যতিক্রম গুলো কিরকম টাইপের আছে। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই।
তো ওই বলছেন যে নামের জন্য পুণ্যের জন্য করে তাদের কর্ম নিষ্কাম নয়। এটার মধ্যে একটা ব্যথা আছে যে একটু যদি তারা নিজেকে অফ করে করতো তাহলে তাদের ভগবান লাভ পর্যন্ত হতে পারতো ঈশ্বরের কৃপায়, কিন্তু দেখো নিজেরা জড়িয়ে মরিয়ে গেছে, নিষ্কাম হলো না। এরকম একটা ব্যথা এর মধ্যে দিয়ে উচ্চারিত হচ্ছে। আর তারপর দুম করে বললেন যে আর সিদ্ধ তো তুমি আছোই। সিদ্ধ মানে যিনি সাধন করে সিদ্ধি লাভ করেছেন তিনিই সিদ্ধ। এই প্রসঙ্গের মধ্যে হঠাৎ এটা এলো থেকে যে আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর মশাইয়ের সাধনার কথা তো আলাদা করে কিছু আসেনি, তার ওই অন্নদান বিদ্যাদানের প্রসঙ্গ এসছে, সেখানে এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর মশাই তখন বলছেন মহাশয় কেমন করে, একটু চমকে গেছেন যখন শ্রীরামকৃষ্ণ ওটা বলেছেন। তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া, বলে নিজেই হাসছেন। তো বলছেন যে আলু পটল সিদ্ধ হলে নরম হয়, তার মানে নরম হয়েছে যে তার মানেই হচ্ছে যে সিদ্ধ হয়েছে ভালো। আবার যদি মুখে লাগে খেতে গিয়ে তখন লোকে বলবে সিদ্ধ হয়নি। তাহলে এই নরম হওয়া মানেই সিদ্ধ হয়েছে, আর সিদ্ধ হয়েছে মানেই সে নরম হবে। এইটি যে সহজ সমীকরণ, সেটা আলু পটল দিয়ে প্রায় রান্নাঘর থেকে উপমা চয়ন করে নিয়ে এলেন। নিয়ে সে বলতে চাইছেন আসলে বিদ্যাসাগর মশাইকে অনুপ্রাণিত করছেন যে তোমার মধ্যে যে দয়াটা রয়েছে, তুমি গরিবের দুঃখ দেখলে, দেখা কি তুমি শুনলে পর্যন্ত কেঁদে ফেলো, এই যে দয়াটা রয়েছে তার মানে ভেতরে ভেতরে তোমার একটা অবস্থা লাভ হয়েছে গো। শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গি হচ্ছে যে তুমি হয়তো পুরোটা জানো না, কিন্তু ভেতরে ভেতরে একটা অবস্থান লাভ না হলে এই দয়াটা হয় না। শুধু তার মধ্যেও আবার তরতম আছে, আরো উঁচু আছে। সেখানে হচ্ছে নিষ্কাম ভাবে যদি করা যায় একেবারে সুপ্রিম হাইটে চলে যাবে। তা তুমি সিদ্ধ, নাহলে তোমার দয়াটা এলো থেকে? আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া, বলে হেসেছেন। এবার বিদ্যাসাগর মশাই শার্প ইন্টেলেক্টের লোক, আর ওনার প্রশংসা হয়েছে। তো এবার ইন্টেলেকচুয়াল লোক, পাঁচজনের মাঝখানে প্রশংসা হচ্ছে, তো সেখানে একটা বিনয় থেকে বটে, আর একটা ঝকঝকে বুদ্ধির থেকেও যে না এর একটা রেজিস্ট্যান্স দিতে হবে, যা বললেন উনি একেবারে মেনে নেবো না। সেইখান থেকে বলছেন বিদ্যাসাগর মশাই সহাস্যে কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়, বলতে সবাই হেসে ফেলেছেন। বোঝা যায় যে কত ক্ষুরধার বুদ্ধিযুক্ত লোক, যে যখন কথা হয়েছে যে আলু পটল সিদ্ধ হলে নরম হয়, বিদ্যাসাগর মশাই বলছেন যে কলাই বাটা ও তো সিদ্ধ হলে শক্ত হয়ে যায়, উল্টো হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ তখন তার উত্তর দিচ্ছেন কি সুন্দর, বলছেন তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, বলে তিনি তার প্রসঙ্গে আসছেন। এবার ওই যে বলা হলো যে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, আর বলছেন যে তা তুমি তো খুব নরম। বিদ্যাসাগর মশাই কলাই বাটার কথা যে বললেন, এটা তাহলে কোথায় থাকছে? এইটা ঘটনা, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা পরিষ্কার, যে আলু পটলের উদাহরণটাই নিতে হবে। নিয়ে তারা যেমন ওই গৃহিণী জানেন, অন্যরা জানেন যে সিদ্ধ হলে নরম হয়, তেমনি মানুষের ক্ষেত্রে ওইটা খাটে, যে ও যদি সিদ্ধ হয় ও নরম হয়। আর তা সত্ত্বেও যদি কেউ জোর করে কলাই বাটার প্রসঙ্গ আনে, তাহলে বিজ্ঞানে সবসময় বলা হচ্ছে যে ব্যতিক্রম থাকবেই। আর কোনো জিনিসের যদি ব্যতিক্রম বেরোয়, তার মানে কতগুলো না, 1000টার মধ্যে একখানা বেরিয়েছে, বা 10,000টার মধ্যে একখানা বেরিয়েছে, লোকে তখন বলবে যে তার মানে নিয়মটা ঠিক আছে, নিয়মটা যা বলা হয়েছিল ঠিক আছে, কারণ এই অনেকগুলোর মধ্যে একটা, এটাই তো জগতের নিয়ম, যে ব্যতিক্রম থাকলে তবে বুঝতে হবে যে আসলটা ঠিক আছে। তুমি যদি বলছো যে 10টার মধ্যে 8টা ব্যতিক্রম, তখন লোকে বলবে এই নিয়মটা ফেলে দাও। কিন্তু যদি বলো যে 10,000টার মধ্যে 2টো বেরিয়েছে, তার মানে নিয়মটা ঠিক আছে, কারণ নিয়ম থাকলেই ওই বাঘের পেছনে ফেউয়ের মতো ব্যতিক্রম থাকে, এক্সেপশনস প্রুভ দ্য ল। তো ব্যতিক্রম থাকা মানে হচ্ছে যে আসলটা ঠিক। তো সুতরাং কলাই বাটার নেভার মাইন্ড, ও ব্যতিক্রম আছে কিন্তু মূল ঘটনাটা থেকে গেল। তো যখন এসব একটা কূট তর্কের মতো বিদ্যাসাগর মশাই উত্থাপন করেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি তা নও গো, বলছেন যে তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। তা বললেন যে তুমি তা নও গো, ইয়েকে বলছেন বিদ্যাসাগর মশাইকে, যে তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। তাই এই যে শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, এটার মানেটা কি? এটা মানেটা হচ্ছে যে যারা শুধু ইন্টেলেক্টের দিক থেকে কাজ করছে, ইন্টেলেক্টের দিক থেকে যারা কাজ করছে, তারা না এদিক না ওদিক। কিন্তু যারা হৃদয়বত্তাকে সঙ্গে নিয়েছে, তাদের ব্যাপারটা অন্যরকম। তাই বলছেন যে তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকার পড়া, মানে তার মানে তুমি সিদ্ধ হলে এরকম শক্ত হয়ে যাবে না। তা পণ্ডিত এবার এই পণ্ডিতগুলোর না এদিক না ওদিক মানে হচ্ছে যে বিষয়টা পুরো বুদ্ধি দিয়ে ধরতে পারেনি, সেখানেও খামতি আছে।
আবার ভেতরে যে ঢুকবে, হৃদয়বত্তার দিকে ঢুকবে, সেটাও হয়নি। তাহলে হেড অ্যান্ড হার্ট, হেডের কাজটাও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, আবার হার্টের গভীরেও ডুব দেয়নি। তাহলে হেড এবং হার্ট দুটো একসঙ্গে, দুটোর কোনোটাই পুরোপুরি হলো না। একে বলছেন দরকচা পড়া, যে ঠিক হয়নি, মানে ঠিক মতো পাকেনি, একটা মাঝামাঝি না কাঁচা না পাকা কি একটা যেন হয়ে গেছে, ও খাওয়া যায় না। বললেন শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। তা বলছেন যে শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগাড়ে। তা এইটে শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত উদাহরণ, যে শকুনি যেরকম উঁচুতে উঠে যাচ্ছে, তাতে হচ্ছে কি যে ও একটু ঘাটটা যেন উঁচু করলেই স্বর্গ দেখতে পেত, কিন্তু নিচু নজরটা নিচের দিকে, নিচের দিকে মানে কোন দিকে, গাড়ি বাবারি যাতা একেবারে। তা বলছেন শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে। এইটা এক্সপোজ করছেন যে ওই শুধু পাণ্ডিত্য দিয়ে হয় না। তাই তোমার দয়ার কথা বললাম টললাম, নাহলে তো তোমার পাণ্ডিত্যের কথা খুব করে বলতে পারতাম, কিন্তু তোমার দয়ার কথা বললাম তার কারণ এটা অন্য রকম। শুধু পাণ্ডিত্য মানে কি জানো, সেই বড় লজ্জার ব্যাপার, সংকোচের ব্যাপার। তাদের কামিনী কাঞ্চন আসক্তি, যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি মানে কিরকম, যে যিনি বেদ বেদান্তের কথা অনেক বলছেন এবং এই জগৎ সত্য নয় সেই কথা হয়তো বলছেন, কিন্তু মন পড়ে আছে পয়সা কুড়ির দিকে খুব বেশি রকম। তা পয়সা কুড়ি না থাকলে চলবে কি করে? ওকে তো একটা টুথপেস্টও গিয়ে কিনতে হচ্ছে, তা সে কি বিনা পয়সায় হচ্ছে? সে পয়সা কুড়ি লাগছে। কিন্তু যদি পয়সা কুড়ির দিকে মনটা অত্যধিক পড়ে থাকে, যদি মনটা পয়সা কুড়ির দিকে অত্যধিক পড়ে থাকে, তাহলে সেই যে আসক্তি সেটা টু মাচ। যিনি কিনা বেদ বেদান্তের কথা বলছেন কিন্তু মনটা ওইদিকে পড়ে রয়েছে, কামিনী কাঞ্চনে আসক্তি। তাই স্বামী বিবেকানন্দ ইংলিশ করে দিয়েছেন লাস্ট অ্যান্ড গোল্ড। তাহলে এই লাস্ট অ্যান্ড গোল্ডের দিকে যার কিনা মনটা খুব পড়ে রয়েছে, তাহলে তো মহা মুশকিল। আর ওই যে একটু শকুনি একটু মাথাটা উঁচু করলেই সে যেন স্বর্গ দেখতে পেত, তেমনি যে পণ্ডিত, যিনি পণ্ডিত, তার বিদ্যা বুদ্ধি তো আছে, তো তার একটা মেধা আছে, তিনি চেষ্টা করলেই ঈশ্বরীয় প্রসঙ্গে অনেক দূর এগিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি ওই ক্লাসের সময় ওটা পড়াচ্ছেন, বাকি সময়টা হয়তো শুধুই শেয়ার বাজারের ওঠা পড়ার কথা ভাবছেন, আর কিসে লাভ হয় কিসে লাভ হয় ওটা ভাবছেন। তাহলে ওটা একটা লেভেল অবধি থাকলে একরকম ছিল, কিন্তু কন্টিনিউয়াসলি ওটা যদি চলে তাহলে বুঝতে হবে যে এই মানুষটা একটা জিনিস পেতে পারতো গো, কিন্তু সেটা না পেয়ে ও অন্যদিকে মনোযোগ দিয়ে দিয়েছে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বলছেন শকুনির মতো পচা মরা খুঁজছে। এতটা কেন হার্শ উদাহরণ দিচ্ছেন? ওই যে যদি টাকা কড়িতে হয়, অন্য কিছুতে হয়, লাস্ট অ্যান্ড গোল্ডে হয়, তাহলে এমন জিনিসের পেছনে সে মনোযোগটা দিচ্ছে যে ওটাকে তো ধরে রাখতে পারবে না, ওটাকে ধরে রাখতে পারবে না। সো মাচ সো যে প্রচুর যদি টাকা সে হোল্ড করে, জমিয়েছে প্রচুর পরিমাণে, তাহলেই যে তার জীবন সুখের হবে এর তো কোনো মানে নেই। অতএব টাকা কড়ি লাগবে জীবন ধারণের জন্য, কিন্তু ওটা দিয়েই জীবনের সুখ যদি হয়, সরি, ওটা ওই শকুনি যেরকম কি খুঁজে বেড়াচ্ছে সেই রকম ভাবে হয়ে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন, এনে বলছেন আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। তো এই বললেন যে দয়া ভক্তি ঐশ্বর্য, তাহলে আসক্তি অবিদ্যার সংসারে, এইটি শ্রীরামকৃষ্ণের একটা মূল ভাব। যে এই যে আসক্তির কথা যে বলা হচ্ছে, এটাকে তিনি একেবারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো করে ভঙ্গিতে বলছেন না, এটিও ঈশ্বরের সৃষ্টিতেই রয়েছে। কিন্তু কি হয়েছে যে ঈশ্বরের বিদ্যা এবং অবিদ্যা দুরকম আছে, তাই এটা অবিদ্যার অংশের মধ্যেই আসক্তি। সুতরাং ওই আসক্তির প্রসঙ্গটাকে ছেড়ে দাও, ওটা ঈশ্বরেরই সৃষ্টি। কিন্তু চলো বিদ্যার সংসারের কথা ভাবা যাক এবং জ্ঞানের কথা ভাবা যাক, জ্ঞান যেখানে কিনা ঈশ্বর উপলব্ধির সঙ্গে সমার্থক। বলছেন দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। মানে বিদ্যার লক্ষণ কি? বিদ্যার লক্ষণ মানে এই নয় যে একটা বইয়ের 5,000 পাতা পড়া হয়ে গেছে, সেটা খারাপ নয়, কিন্তু বিদ্যার আসল লক্ষণ কি, বিদ্যার ঐশ্বর্য কি? দয়া ভক্তি বৈরাগ্য। যে যার মধ্যে দয়া আছে, ভক্তি আছে, বৈরাগ্য আছে। বৈরাগ্য মানে এইরকম নয় যে সমস্ত সংসারী জীব যেগুলোকে নিয়ে চলে সেগুলোকে তিনি অভিসম্পাত করছেন, কিন্তু বৈরাগ্য মানে ভালো লাগছে না, প্রয়োজন বোধ করছেন না,
যে ওগুলোকে নিয়ে ওরকম পাগল হব সেরকম প্রয়োজন বোধ করছেন না। এটি হচ্ছে বৈরাগ্য। শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন যে সবটার মধ্যেই তিনি থাকছেন, কিন্তু হি ইজ লিস্ট ইন্টারেস্টেড, তিনি একেবারেই ওটি নিয়ে ইন্টারেস্টেড নন। এটি হচ্ছে বৈরাগ্যের স্বরূপ, যে তিনি হাত গুটিয়ে মারতে যাচ্ছেন না, তীব্র কষাঘাত করছেন না, কিন্তু তিনি ওগুলোর থেকে কোনো আনন্দ ডিরাইভ করছেন না এবং জীবনে ওগুলোর কোনো প্রয়োজন অনুভব করছেন না। সেই তাকে দেখলেই লোকে বুঝতে পারছে যে ইনি বাইরের ওই লাস্ট অ্যান্ড গোল্ডের জন্য যে পাগল হচ্ছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই ভেতরে এমন কিছু পাচ্ছেন যেটা অনেক পার্মানেন্ট, যেটা অনেক বেশি ট্রু, সত্য শাশ্বত কিছু পাচ্ছেন বলেই বাইরের জিনিসগুলো ওনার মনে কোনো রেখাপাত করছে না। এই বৈরাগ্য। তো বলছেন যে দয়া, ভক্তি, বৈরাগ্য, বিদ্যার ঐশ্বর্য, এইসব কথা কি সুন্দর করে বলছেন। তারিখ হচ্ছে 5ই অগস্ট 1882, সেটি হচ্ছে শনিবার, বিকেল 4টের কাছাকাছি সময় শ্রীরামকৃষ্ণ গিয়ে পৌঁছেছেন এবং এই বিদ্যাসাগর মশাইকে এইসব কথা বলছেন। অদ্ভুত ব্যাপার, বললেন যে দয়া, ভক্তি, বৈরাগ্য, বিদ্যার ঐশ্বর্য। তো এই বিদ্যা শব্দটি কে না জানে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন গিয়ে বলছেন ওই বাদুরবাগানের বাড়িতে অগস্ট মাসে 1882-তে, কার কাছে? বিদ্যাসাগরের কাছে। ভাবতে ভালো লাগে যে তার নামের মধ্যে সম্ভবত তিনি সংস্কৃত কলেজ থেকে উপাধিটি পেয়েছিলেন, গবেষণায় যা পাওয়া যাচ্ছে, গবেষকরা যা জানাচ্ছেন। তো ওই উপাধির মধ্যে বিদ্যাসাগর রয়েছে, কিন্তু তার কাছে বোধহয় একটু বলবার দরকার ছিল, আপনজনের মতো ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করবার দরকার ছিল যে বিদ্যা ব্যাপারটি কি। শ্রীরামকৃষ্ণ বলছেন দয়া, ভক্তি, বৈরাগ্য, বিদ্যার ঐশ্বর্য, শেখাচ্ছেন বিদ্যাসাগরকে। অন্যভাবে বলতে গেলে যিনি উপাধিতে বিদ্যাসাগর, তার মধ্যে বিদ্যার সাগরকে যেন তিনি ওই ভগীরথের মতো নিয়ে আসছেন তার কথামৃতের সূত্র ধরে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে রয়েছি কথায় কথায় কথামৃতের মধ্যে, যেটি কিনা সপ্তাহে সোম থেকে শনিবার 8টা থেকে 9টা সম্প্রচারিত হওয়ার কথা, যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে, ইন্টারনেট ঠিক মতো কাজ করতে থাকে। রবিবার দিন 8টা থেকে 9টা শ্রীরামকৃষ্ণের কোনো একজন পার্ষদকে নিয়ে আলোচনা। আর আপাতত যখন নেটের অবস্থা খুব ভালো নয়, সেই সময়তে কি হচ্ছে যে ওই যেদিনের অনুষ্ঠান সেটি পরের দিন সকালে সাধারণত আপলোডেড হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন দয়া, ভক্তি, বৈরাগ্য, বিদ্যার ঐশ্বর্য, তখন সেই ঘরের মধ্যে অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। মাস্টারমশাই লিখছেন বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। একটু আগে বলেছেন কলাই বাটা নিয়ে যে আমার একটু বক্তব্য আছে, এসব করেছেন, কিন্তু আস্তে আস্তে তিনি চুপ করে গেছেন। তো মাস্টারমশাই লিখছেন যে বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন, সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। তা বলছেন সকলেই এক দৃষ্টে, তার মানে হল ঘরে যারা রয়েছেন সবাই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। তো এই যে আনন্দময় পুরুষকে দর্শন করছেন, সকলে এই আনন্দময় পুরুষকে দর্শন করছেন যে হল ঘরের মধ্যে যারা রয়েছেন, এবং তারা এক দৃষ্টে। আর কি হয়েছে? তাহার কথামৃত পান করিতেছেন। তা মাস্টারমশাই জানলেন কি করে? তার মানে বোঝাই যায় যে মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে যেমন তাকাচ্ছেন, তিনি যখন কথা বলছেন, তেমনি অন্যরাও তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ, তাদেরও রিয়াকশন কিরকম সেটাকেও খেয়াল করছেন। যার জন্য বললেন যে সকলেই এক দৃষ্টে, মানে লোকের প্রায় চোখের পাতা পড়ছে না। এবার হয়তো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে যখন তাকাচ্ছেন, তখন তার ডান দিকে বাঁ দিকেও তো কিছু লোকজন আছেন, তাদের দিকে মাস্টারমশাই দেখেছেন যে একেবারে হাঁ করে গেলা যেরকম বোঝায়, সেরকম এক দৃষ্টে দেখছেন। অন্য লোকেদেরও মাঝে মাঝে দেখেছেন। ক্যামেরায় যখন পুরোটা কভার করা হয়, তখন যেরকম মাল্টি ক্যাম কাভারেজ হয়, যে শ্রীরামকৃষ্ণকে যেন একটা ক্যামেরা কভার করছে, আর অন্য অডিয়েন্সকে একটা, দুটো, তিনটে, চারটে ক্যামেরা কভার করতে পারে। এবারে যখন ওটাকে মিক্সিং করা হচ্ছে, তখন সবটা নিয়ে একটা ভিডিও তৈরি হতে পারে। মাস্টারমশাই যখন ঘরের মধ্যে রয়েছেন, তখন তার একটা মাল্টি ক্যামেরা রিসেপশন হচ্ছে বলে আমাদের মনে হয়। যে শ্রীরামকৃষ্ণকে তিনি যেমন দেখছেন, ঘর শুদ্ধ লোক তাদের রিয়াকশনকেও রেকর্ড করছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও, তারপরে যেটা বলছেন ওটা ক্যামেরার পক্ষে সম্ভব নয়, এটা আরেকটু বেশি। কিরকম বলছেন? যে সকলেই এক দৃষ্টে আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। এই যে শ্রীরামকৃষ্ণের কথামৃত, এটা কি হচ্ছে? কান দিয়ে শুনছেন তো, পান করছেন। তার মানে কান দিয়ে শুনলে একটা আনন্দ হয়, আর পান করলে তো বেশি আনন্দ হয়। তো এই অমৃত পান করছেন। তাহলে দিস ইজ অডিবল,
শোনবার মতো বস্তু, কিন্তু এটা সেই কান দিয়ে শোনার মতো নয়, ভেতরে ভেতরে আস্বাদন করবার মতো, কারণ অমৃত পরিবেশিত হচ্ছে। তা বললেন যে তাহার কথামৃত পান করিতেছেন। দিস ক্যানট বি রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড বাই আ ক্যামেরা। মাস্টারমশাই যেটি করছেন, আমরা বলছিলাম যে মাল্টি চ্যানেল রিসেপশন, সেই চ্যানেলগুলো এমন অদ্ভুত যে সে অডিও ভিডিওকে ধরে, আবার মনের কথাকেও ধরে, ক্যাপচার করে। এবং বললেন যে তাহার কথামৃত পান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ যে কথামৃত প্রদান করছেন, সেই অমৃত পান করছেন একঘর লোক যারা বসে রয়েছেন। এইবার মাস্টারমশাই আসছেন কিসে? বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্কে একটু বলছেন। কি বলছেন? বলছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি মেডেল বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। তা বলছেন যে বিদ্যাসাগর মশাইয়ের এই পরিচয় আগে দেননি কেন? দেননি, বেশ বর্ণনার মধ্যে ঢুকে পড়েছেন। আগে একটু একটু বলেছেন যে বিদ্যাসাগর মশাই গরিবদের জন্য কি করেন, তার চরিত্রের লক্ষণগুলো কীরকম আছে, চরিত্রের মধ্যে গুণাবলী কীরকম আছে, সেগুলো বলেছেন। এইবার বিদ্যাসাগর মশাইয়ের পড়াশোনার যে ইন্টারেস্টের জায়গা, সেই জায়গাটাতে এসছেন। এটা আগে ইচ্ছে করে দেননি, বর্ণনার মধ্যে টুকরো টুকরো করে ইনস্টলমেন্টে যেন দিয়েছেন। এ একটা অন্য রকমের শৈলী। মহাপণ্ডিত বিদ্যাসাগর মশাই সম্পর্কে বললেন, আর বললেন যে যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন, টপার ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি মেডেল বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। মানে অন্য মাস্টারমশাই প্রফেসরদের কাছ থেকে যেরকম হয়েছে, তার সঙ্গে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে নিজ প্রচেষ্টায় তিনি ইংরেজি শিখেছেন। এইটা বিদ্যাসাগর মশাইয়ের সম্পর্কে বলছেন। এইবারে তাহলে তিনি এরকম একজন বিদ্বজ্জন, তা আমাদের ভাবতে অবাক লাগে যে তাঁর বাড়িতে গিয়ে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, সেখানে তিনি সমুপস্থিত, এবং সেখানে 5 ঘন্টা ধরে প্রায় আলোচনা চলছে, বিকেল 4টে থেকে বিকেল 9টা পর্যন্ত, শ্রীরামকৃষ্ণ রাত্রি 9টা পর্যন্ত, এবং শ্রীরামকৃষ্ণই সেখানে মূলত বক্তা। বিদ্যাসাগর মশাই কচিত কদাচিৎ দু একটি কথা বলছেন। তাহলে যিনি কিনা ওই রকম এরুডাইট স্কলার, মাথা উঁচু করে চলা লোক, প্রবল ব্যক্তিত্বশালী, আর এখানে যেটি হচ্ছে যে পড়াশোনা অসাধারণ, নিজের চেষ্টায় অদ্ভুত ইংরেজি তিনি ক্যাপচার করেছেন, অ্যাকোয়ার করেছেন, সেই মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন এবং তিনি 5 ঘন্টা ধরে শুনছেন। আমাদের মনে হয় যে যদি সৌজন্যের খাতিরে শুনতেন, তাহলে বিদ্যাসাগর যেরকম লোক, যে বিদ্যাসাগর যেরকম বিদ্বজ্জন সেকালের, তিনি সৌজন্যের খাতিরে 5 ঘন্টা ধরে ব্যাপারটা হতে দিতেন না। যদি তার মনোমতো না হতো তাহলে হয়তো খুব বিনয়ের সঙ্গে সভা ভঙ্গ করে দিতেন। কিন্তু তিনি 5 ঘন্টা ধরে শুনেছেন, তার মানে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এমন কিছু পাচ্ছেন যেটা ওই পুঁথিপত্রের মধ্যে নেই। এইবার কি হয়েছে, ধর্ম সম্বন্ধে বিদ্যাসাগর মশাইয়ের কি ভাবনা চিন্তা, সেইটা মাস্টারমশাই লিখছেন। বলছেন, ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? এবারে বলছেন যে ধর্ম বিষয়ে বিদ্যাসাগর মশাই কাউকে শিক্ষা দিচ্ছেন না, তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছেন, তার মানে ভালো মতোই পড়েছেন। তো সেই জন্য মাস্টারমশাই স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছেন, বিদ্যাসাগর তার থেকে সিনিয়র এবং তার এমপ্লয়ারও বটে একদিক দিয়ে, তাঁরই অধীনে মাস্টারমশাই চাকরি করেন। তো বলেছেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে, এই কথা বিদ্যাসাগর মশাইকে লিখেছিলেন, বলেছিলেন। তিনি বলিয়াছিলেন, অর্থাৎ বিদ্যাসাগর মশাই বলেছিলেন, তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। এবার বলছেন যে হিন্দুরা যা বুঝতে চেষ্টা করেছে সেটা বোঝাতে পারেনি, এইটা বিদ্যাসাগর মশাই বলছেন। এবারে এটা হচ্ছে একটা সিরিয়াস কথা। সিরিয়াস কথা কীরকম, যে হিন্দুরা যেটা বুঝতে চেয়েছে, বলছেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। সিরিয়াস কথা মানে যে হিন্দুরা যেটা বোঝবার চেষ্টা করেছে সেইটা ওরা বোঝাতে পারেনি। এটা সিরিয়াস কথা কেন? তার কারণ হচ্ছে যে
দর্শনের মধ্যে যেটা রয়েছে যে ওরা বোঝবার চেষ্টা করেছিল কিন্তু বোঝাতে পারেনি। অনেক সময় লেখাপড়ার ক্ষেত্রে বলা হয় যে পারলেন না ইনি ঠিক। একজন মাস্টারমশাই পড়াচ্ছেন, তিনি জানেন হয়তো কিন্তু ঠিক বোঝাতে পারলেন না। সেই রকম একটা অভিযোগ এখানে থাকছে যে বোঝাতে পারলেন না উনি, তাহলে হিন্দুরা ঠিক মতো বোঝাতে পারলেন না। আরেকটা গুরুতর অভিযোগ এর মধ্যে থেকে যেন উঁকি মারছে, সেটা হচ্ছে যে বোঝাতে পারেনি মানে কে জানে নিজেও বুঝতে পারেনি হয়তো। সেটা যে কোনো টিচার সম্পর্কে হতে পারে, যেমন বোঝাতে পারছেন না মানে ওনার নিজের কাছেই হয়তো ক্লিয়ার নয়। সুতরাং যখন বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আপনার মাস্টারমশাইয়ের কাছে বলেছিলেন একান্তে যে আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই, তার মধ্যে দুটো জিনিস রইল। একটা হচ্ছে যে শাস্ত্রে অর্থাৎ দর্শন শাস্ত্র প্রমুখতে ঠিক মতো বোঝানো হয়নি, আর একটা অভিযোগের মতো রয়ে গেল বা অসম্পূর্ণতার প্রতি দৃষ্টি আকর্ষণ রয়ে গেল যে কি জানি ওরা হয়তো নিজেরাই বুঝতে পারেনি। মাস্টারমশাই যে এটা কথামৃতের মধ্যে এখানে দিচ্ছেন, এরপরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে কথোপকথন হবে তাতে আমরা দেখব, হয়তো আজকেই দেখব, যে শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাকে কি চমৎকারভাবে অ্যাড্রেস করছেন। এই জায়গাটিতে এমনভাবে বলছেন যাতে বিদ্যাসাগর মশাইয়ের সংশয় নিরসন হয়। তো মাস্টারমশাই তার আগে এই ভূমিকাটা চমৎকারভাবে এখানে ঢুকিয়ে দিয়েছেন, ইনসার্ট করেছেন যে এইটা বিদ্যাসাগর মশাইয়ের মাইন্ডসেট। কিন্তু কেউ যেন না ভাবে যে বিদ্যাসাগর মশাই ধর্মদর্শন সম্পর্কে অন্যরকম নাস্তিক টাইপের লোক, এরকম যেন কেউ না ভাবে। কেন না, তাকে দেখতে কিরকম সেটা মাস্টারমশাই বলবেন এরপরে, যে তাকে দেখতে কিরকম। কয়েক সেকেন্ড আমরা একটু বিরতি নেব। সেটি হলো যে এই যে মাস্টারমশাই লিখছেন, মাস্টারমশাইকে উনি বললেন যে আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। এটির বলবার পর মাস্টারমশাই যাতে কারণ না মনে হয় যে বিদ্যাসাগর মশাই একেবারে নাস্তিক প্রকৃতির, সেই জন্যে তিনি লিখছেন মাস্টারমশাই বিদ্যাসাগর মশাইয়ের সম্বন্ধে, হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। অর্থাৎ বলছেন যে তার মানে তিনি নাস্তিক নন, তার এরকম একটা অভিমান অভিযোগ মতো ছিল যে হিন্দুরা ঠিক বোঝাতে পারেনি, কিন্তু তিনি সমস্ত মেনে চলতেন, শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, আর বাংলায় যেসব পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। তাহলে শ্রী শ্রী হরি শরণম যিনি লিখছেন, আর চিঠি লেখার সময় লোকে বলে যে চিঠি লেখার সময় হচ্ছে ব্যক্তিকে পাওয়া যায়, যে সেই ব্যক্তির লাইকিং ডিসলাইকিংগুলো চিঠিতে পরিষ্কার থাকে। তাহলে কি এমনি অন্য রচনায় থাকে না? না, অন্য রচনা একটু ফর্মাল হতে পারে, কিন্তু চিঠি যখন লিখছেন তখন ওই তার মধ্যে দিয়ে ব্যক্তিকে খুব অন্তরঙ্গভাবে পাওয়া যায়। তো হরিশরণম লিখছেন মানে তো শ্রী হরির শরণ নিচ্ছেন তিনি। তাহলে ব্যাপারটা কীরকম হলো যে আবার হিন্দুরা নাকি বোঝাতে পারেনি? তাহলে শ্রীহরি, তাহলে ব্যাপারটা বললে দাঁড়ায় যে শ্রীহরি বলে একজন আছেন, কিন্তু হিন্দুরা মনে হচ্ছে যে ঠিক বোঝাতে পারেনি, আর কি জানি নিজেরাও হয়তো বুঝতে পারেনি। এইরকম একটা জায়গায় বিদ্যাসাগর মশাইয়ের অবস্থান, এবং তিনি ধর্ম বিষয়ে কাউকে শিক্ষা দিতেন না। মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাঁকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। একটু রাউন্ড অ্যাবাউট কথা বলছেন, এবং বললেন যে তাঁকে তো জানবার জো নাই, মানে ঈশ্বরকে জানা নাকি যাবে না, নাকি এটা বিদ্যাসাগর মশাইয়ের মত। তো তিনি বলছেন এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। তাহলে নিজের নিজের এরকম মনে হওয়া উচিত। এটা হচ্ছে একটা ইউটিলিটেরিয়ান দৃষ্টিভঙ্গি, যে আমার নিজের যেরকম জগৎকে মনে হচ্ছে আমি যেন সেরকমই হই, যাতে করে পৃথিবী স্বর্গ হয়ে যায়, সেটা আমার যেরকম মনে হচ্ছে আমি যেন সেরকমই হই। তাহলে ওই জগৎ কারণ তাকে জানার ব্যাপারটা ওটা আউট অফ কোয়েশ্চেন, ওটা হয় না, এরকম হচ্ছে ঈশ্বরচন্দ্রের মত। তাই তাকে বলা হয় অজ্ঞেয়বাদী। এখনকার পণ্ডিত গবেষকরা বলছেন যে উনি নাস্তিক নন, কিন্তু অ্যাগনস্টিক, যে
ওই ঈশ্বর আছেন কি নেই এটার একটা মাঝামাঝি জায়গায় যে আছেন, কিন্তু যেখানে সেটা যেখানে থাকার কথা সেই বইতে তো কিছু বোঝাতে পারেনি মনে হচ্ছে, এরকম একটা ওনার মানসিক অবস্থান ছিল বলে অনুমান করা হয়, বা পণ্ডিতদের একটা বড় অংশ সেরকম ভাবেন। এইবারে বিদ্যাসাগর মশাই সম্পর্কে এইটুকুনি ইন্ট্রোডাকশন দিয়ে মাস্টারমশাই লিখছেন, বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। আবারও মাস্টারমশাই ওটা পাঠক পাঠিকাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। এইবার বিদ্যাসাগর মহাপণ্ডিত তা তিনি স্বরদর্শন পাঠ করে দেখেছেন, বুঝি ঈশ্বরের বিষয়ে কিছু জানা যায় না, যে অ্যাজ ইফ ঈশ্বরের বিষয়ে কিছু জানা যায় না, এটা স্বরদর্শন পাঠ করে তিনি দেখেছেন। তা এইটি মাস্টারমশাই লিখলেন, কিন্তু তার কাছেই শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের কথা বলছেন। তাহলে এই যে ব্রহ্মজ্ঞানের কথা বলছেন এমন একজনের কাছে যার ওই ভেতরে ভেতরে ওরকম বোধ যে না না দর্শনের মধ্যে ঠিকমতো বোঝানো হয়নি, ও যা বুঝতে গেছে সে বোঝাতে পারেনি। এই যে জায়গাটা যে আছেন হয়তো তিনি, কিন্তু এরা বোঝাতে পারল না, এইখানটাতে শ্রীরামকৃষ্ণ বোধহয় আসছেন। তিনি বলছেন, এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎও আছে অসৎও আছে, ভালোও আছে আবার মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিছু হয় না। তো বললেন যে জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই রয়েছে। এইবারে বলছেন যে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে, ওই কন্ট্রাস্ট দেখাচ্ছেন যে যার এদিকে মন তার তো আর ওদিকে মন থাকার কথা নয়, সৎও আছে অসৎও আছে। তো এগুলো তো সবাই জানে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন দুটো দিক থেকে। একটি হচ্ছে যে ব্রহ্ম নির্লিপ্ত, তাহলে একটি নির্লিপ্ত সত্তা, আর এইগুলো সব ভালো মন্দ এগুলো সব রয়েছে। ভঙ্গিটি কতকটা এরকম যে একটা কোথাও কিছু আছে, তার ওপরেই যেন এইগুলো সব হচ্ছে। একটা হোয়াইট বোর্ড আছে, সেই হোয়াইট বোর্ডের ওপরে কেউ আঁকছেন, তার অনেক রকমের পেন আছে বিভিন্ন কালারের, আর সে আঁকছেন যখন বিভিন্ন রকমের আঁকছেন, কখনো সাধু ব্যক্তিকে আঁকছেন, কখনো ক্রুর ব্যক্তিকে আঁকছেন। তো এই যে আঁকাগুলো ওগুলো ওই হোয়াইট বোর্ডের ওপরে আঁকছেন। তো আর যখন আঁকছেন তখন কি হচ্ছে যে মানুষ সাধু ব্যক্তিকে দেখে তার একটা বেশ ভক্তিভাব হচ্ছে, ক্রুর ব্যক্তিকে দেখে সে একটুখানি যেন পিছিয়ে যাওয়ার মতো করে হচ্ছে। একটা ফুলের ছবি আঁকছে, মনে হচ্ছে আর একটু কাছে গিয়ে দেখি, আবার একটা ভয়ানক দৃশ্য এঁকেছে, সে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই রকম যে হচ্ছে, এই নানান রকম হওয়াটা সম্ভব হচ্ছে কেন? ওই হোয়াইট বোর্ডটা আছে বলে। তুমি যদি হোয়াইট বোর্ডটা নিয়ে পালিয়ে যাও তাহলে তো আঁকা যাবে না। ব্রহ্ম সেই রকম। এবার হোয়াইট বোর্ড কাকে বেশি পছন্দ করে, ওই সাধুকে না অসাধুকে? উত্তর হচ্ছে হোয়াইট বোর্ড নির্লিপ্ত। এবং ওই যেগুলো আঁকা হচ্ছে একটা ডাস্টার দিয়ে ওগুলোকে আবার মুছেও দিচ্ছেন আর্টিস্ট। সুতরাং এই দৃশ্যগুলো বদলে বদলে যাচ্ছে, কিন্তু হোয়াইট বোর্ড নির্লিপ্ত থাকছে। সেই রকম ব্রহ্ম নির্লিপ্ত থাকছেন। আর এই সংসারে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত বদলে বদলে যাচ্ছে। তার মধ্যে তুমি যাকে ভালো বলো, তুমি যাকে মন্দ বলো, সেই সব রয়েছে। আর তুমি যাকে মন্দ বলো সেটাকে আরেকজন ভালো বলছে। এইসব নানান রকমের হচ্ছে। এইটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে এর মধ্যে সত্য তাহলে কে? সত্য হচ্ছে হোয়াইট বোর্ড। ওই যে ছবিগুলো আঁকা হয়েছে ওগুলো সত্য নয়, কিন্তু ছবিগুলো দেখে ওই যে একটা ভয়ঙ্কর দৃশ্য এঁকেছিল, একজনের প্যালপিটেশন হয়ে গিয়েছিল, বা একটা বাচ্চা ছেলে বা মেয়ে ওটা দেখে কাঁদতে আরম্ভ করেছিল, ছবিটা মুছে দেওয়া হয়েছে, ওর এখনো চোখে জল রয়ে গেছে। তাহলে চোখের জলটা সত্যি, ওই পর্যন্তই সত্যি যে একটা নট সো ট্রু ছবিকে দেখে কেঁদে ফেলেছে, তো ছবি মুছে যাচ্ছে। আর হোয়াইট বোর্ড সাক্ষীর স্বরূপ দাঁড়িয়ে রয়েছে। এই হোয়াইট বোর্ড হচ্ছেন ব্রহ্মের স্বরূপ, এইরকম একটা জায়গায় শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং যদি হোয়াইট বোর্ডকে বলা হয় যে তোমার কোনটা পছন্দ, সে বলবে আমার সবগুলোই পছন্দ, এইসব রকম। এবং আর্টিস্টকে যদি বলা হয় যে আপনার কোনটাতে ভালো লেগেছে, সে বলবে আমার সবটাতেই ভালো লেগেছে। কেন না, আমি ভালো লোককে এঁকেছি, মন্দ লোককে এঁকেছি, আমি ফুল এঁকেছি, আমি সাংঘাতিক দৃশ্য এঁকেছি। আর ওই সাংঘাতিক দৃশ্য দেখে ছেলের বাচ্চাটা কেঁদে ফেললো, এতে খারাপ লাগছে, কিন্তু আমার দিক থেকে সৃষ্টিটা সার্থক। তাই আমি যখন আঁকছি তখন মমত্ব রয়েছে, ওই খারাপ ভয়ানক দৃশ্যের প্রতিও মমত্ব রয়েছে। আবার পর্বত পুষ্প যখন এঁকেছি তার প্রতিও আমার মমত্ব রয়েছে। আমি সবটাকেই এনজয় করছি। এই যে এনজয়মেন্টটা, এই যে উপভোগ, এই যে বিশুদ্ধ নিরাপদ দূরত্বে থেকে আসক্তিবিহীন উপভোগ, এটি শ্রীরামকৃষ্ণের মধ্যে পাওয়া যাচ্ছে, এই আস্বাদন। যখন তিনি বলছেন
যে জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সতও আছে, অসতও আছে, তখন বোঝা যাচ্ছে যে ইনি ওই নির্লিপ্ত ভাবে পুরো জিনিসটাকে দেখছেন, যেমন ভাবে আর্টিস্ট দেখে থাকেন। ভালোও আছে আবার মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। এই যে ব্রহ্ম নির্লিপ্ত যেমন বললেন, তেমনি যিনি বলছেন, যার শ্রীমুখের কথা এই কথামৃত, তিনিও নির্লিপ্ত, সেটি বুঝতে পারা যায়। যে কারণে কি হচ্ছে, যে তিনি যখন বর্ণনাটি দিচ্ছেন তখন তার বর্ণনার মধ্যেই ইকুয়াল অ্যাকসেপ্টেন্স রয়েছে, সমদর্শনম। এই যে শ্রীরামকৃষ্ণের যে আরাত্রিক স্তোত্র, তাতে স্বামী বিবেকানন্দ লিখছেন প্রেমার্পণ সমদর্শনম, এই সমদর্শিতার ভাব সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে রয়েছে বলেই ওই 5 অগস্ট 1882 যখন বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে কথা বলছেন, কথামৃতর অন্যত্র এরকম একাধিক জায়গায় আছে যে দুটোকেই যেন অ্যাকসেপ্ট করে নিয়ে বলছেন যে সতও আছে, অসতও আছে, ভালোও আছে আবার মন্দও আছে। এইগুলো যখন বলছেন তার মধ্যে অ্যাকসেপ্টেন্স রয়েছে, কিন্তু মন্দটা ব্যক্তি তার মতো পরিহার করবে। সে মন্দ আবার এক একজনের জন্য এক এক রকম। এর যেটাকে মন্দ বলে মনে হয় ওর সেটাকে ভালো, এর যেটাকে ভালো মনে হয় ওর সেটাকে মন্দ। সুতরাং ব্যক্তি তার চলার পথে ওই রকম গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে যাবে, কিন্তু সবটাই ঈশ্বরের সৃষ্টির মধ্যে এই একটা সুপ্রিম ডিপ সুইট অ্যাকসেপ্টেন্স রয়েছে শ্রীরামকৃষ্ণের মধ্যে, যেটি আবার ব্রহ্মের লক্ষণ। ওই যে বললেন যে ব্রহ্ম নির্লিপ্ত, তিনি এর মধ্যে লিপ্ত হন না। তো এই শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে যেন সেই সচ্চিদানন্দ সত্তাই কথা বলছেন, এটি খুব করে মনে হয় যখন তিনি টুকটুক টুকটুক করে এই প্রসঙ্গগুলো করছেন। করতে করতে বললেন ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁর ওতে কিছু হয় না। এই যে ভালো মন্দ সৎ অসৎ এগুলো জীবের পক্ষে, তাঁর ওতে কিছু হয় না, এটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে মানুষ যে কিনা ওর মধ্যে ইনভলভড হয়ে গেছে, যে ওর থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করতে পারেনি, সেই তিনি ওই সৎ অসৎ দেখছেন, সাধু অসাধু দেখছেন, এইসবগুলো করছেন, কিন্তু তাঁর ওতে কিছু হয় না, অর্থাৎ ব্রহ্ম নির্লিপ্ত থাকেন। এই নির্লিপ্ত মানে শুধু উদাসীন বললে ঠিক হয় না, উদাসীন মানে যেন একটু হার্টলেস মনে হয়। এই নির্লিপ্তির মধ্যে অন্যরকম যেন একটা কিরকম রয়ে গেছে। ওই মহাদেবের উপরে মা কালী অবস্থান করছেন, এবং মা কালী শক্তির স্বরূপিনী, তিনি সবকিছু করছেন। মহাদেব শিব হয়ে পড়ে আছেন, তিনি নিষ্ক্রিয়, কিন্তু তিনি যেন দেখছেন শক্তির খেলাকে। এই নিষ্ক্রিয়তার সঙ্গে যেন একটা কোথাও ট্যাসিট অ্যাপ্রুভালও রয়ে গেছে। আমাদের শিবশক্তির যে ধারণা, আমাদের ব্রহ্ম জগতের যে ধারণা, তার মধ্যে এইটি রয়েছে যে তিনি নির্লিপ্তভাবে সমস্তটাকেই দেখছেন। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন, করে আরও সেই প্রসঙ্গটিকে বিস্তারিতভাবে বলছেন যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। তা বললেন যে প্রদীপের সম্মুখে, কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন যে প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে। তো এইটি বোধহয় শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব, যে যিনি ধর্ম উপদেশ দিচ্ছেন তিনি এই ধরনের উদাহরণের মধ্যে নিয়ে চলে এলেন, যে কেউ বা ভাগবত পড়ছে, কি চমৎকার ঈশ্বরীয় গ্রন্থ তিনি অধ্যয়ন করছেন, কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে। বলেন জাল করছে মানে কি, সেখানে ওই নথিপত্র জাল করছে, কিছু একটা করছে। তো এই যে নথিপত্র জাল করছে সেটাও করছে, আবার কেউ ভাগবত পড়ছেন, তাহলে এই দুটোই প্রদীপের সামনে হচ্ছে। তাহলে প্রদীপ সে নির্লিপ্ত রয়েছে, সে একে আলাদা করে খুব পিঠ চাপড়ে দিচ্ছে আর ওকে পুড়িয়ে দিচ্ছে, সেরকম হচ্ছে না। প্রদীপ নির্লিপ্ত রয়েছে, প্রদীপের জন্যই এই দুটো হচ্ছে। তার মানে এখানেও আবার অন্য প্রসঙ্গ থেকে গেল, যে জাল করছে তার কিন্তু চয়েস ছিল এবং আছে ও থাকবে, যে চাইলে সে ভাগবতও পড়তে পারে। তো সেই অপশনটা তার রয়েছে, কিন্তু প্রদীপ যেন একটু ট্যাসিট অ্যাপ্রুভালের সঙ্গে নির্লিপ্ত রয়েছে, যে জগতেই দুরকমই থাকবে, আবার এর মধ্যে একটু শিফটও হবে। ও যে জাল করছে সেও ভাগবত পড়তেও পারে এক সময়তে। তা বলছেন প্রদীপ নির্লিপ্ত। তারপর বললেন সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। আবারও অসাধারণ উদাহরণ এসে গেল, যে শিষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে। তাহলে হচ্ছে যে দুষ্টের উপর আলো দিচ্ছে কেন, যদি তাকে পুড়িয়ে মারছে না কেন, না ওই সবটাই রয়েছে। তাহলে আবারও আমরা ভাবছি যে তাহলে কি দুষ্টকেও খুব ওয়েলকাম করতে হবে, যে তার উপরে সূর্যের আলো এসছে? না, মানুষ ব্যবহারিক ক্ষেত্রে
ওই তফাৎটা রাখবে, ওই রকম সতর্ক হবে, ব্যবহারিক কর্মপন্থা নির্ধারণ করবে। কিন্তু তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে যে কিনা এইসব তত্ত্ব জানে না, মানে না, এগুলোকে পছন্দ করে না, সে দুষ্টের নিধন চাইবে, অ্যানাইহিলেশন চাইবে। কিন্তু এই ব্যক্তি যে জানছে যে সবটাই তাঁর সৃষ্টি, সে সেরকমভাবে নিধন চাইবে না, এলিমিনেশন চাইবে না, অ্যানাইহিলেশন চাইবে না, ট্রান্সফরমেশন চাইবে। যে যে জাল করছে সেও যেন ভাগবত পড়ে, দুষ্টও যেন একসময় শিষ্ট হয়। তো এইরকম একটা প্রার্থনার মধ্যে নিয়ে আসা হচ্ছে যখন ইনক্লুসিভ একটা দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের কাছে আনছেন। কি অদ্ভুত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি কিনা ক্লাসে কত রকম কিছু পড়িয়েছেন, তাকে কিন্তু ক্লাসের মধ্যে নয়, কিন্তু এই ফার্স্ট ক্লাস বিদ্যা শ্রীরামকৃষ্ণ সমর্পণ করছেন, প্রদান করছেন তার কাছে, যেন দুহাতে করে তাকে উপহার দিচ্ছেন। তার বাড়িতে গেছেন তো বিদ্যাসাগর মশাই একটু জল খাবারের ব্যবস্থা করেছিলেন, মাস্টারমশাইকে বলেছিলেন কিছু খাবার আনবো কি, পরে বলেছিলেন যে বর্ধমান থেকে সব মিঠাই এসছে, বলে শ্রীরামকৃষ্ণকে দিয়েছিলেন জলযোগের জন্য, আপ্যায়ন করেছিলেন। আর আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইকে কি দিচ্ছেন, দুহাতে করে দিচ্ছেন। উনি বর্ধমানের মিষ্টি খাইয়েছিলেন, আর ইনি যা দিচ্ছেন সেটি সর্বাংশে অমৃত, তাতে কোনো সন্দেহ নেই। সেটি শাশ্বত সনাতন অমৃত বাণী, যেটি বিদ্যাসাগর মশাইকে তিনি দুহাতে করে বিতরণ করছেন এবং সভাস্থ সমস্ত মানুষ শুনছেন। তো এই রকম যে ঘটনা ঘটছে, তো শ্রীরামকৃষ্ণ এইসব কথা বললেন যে সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। বলতে বলতে বললেন, যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। তা বললেন যে যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? যে দুঃখ, পাপ, অশান্তি এগুলো তো সব রয়েছে জগতের মধ্যে। তখনও বলছেন যেগুলো জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত, যে ব্রহ্মের তাতে করে কিছু হচ্ছে না। যেমন সাপের মধ্যে বিষ রয়েছে সত্যি সত্যি, কিন্তু সাপের তো কিছু হচ্ছে না, তো সে অন্যকে কামড়ালে মরে যায়। তার মানে সাপ যেমনভাবে নির্লিপ্ত থাকছে, বিষ তাকে স্পর্শ করছে না, বিষ তাকে নিহত করছে না, তেমনি ব্রহ্মের মধ্যেই যেন এই সমস্তটা রয়েছে। শাস্ত্রকাররাই বারবার এই যেন শব্দটিকে নানানভাবে ব্যবহার করেছেন, যে এটাকে এক্স্যাক্টলি ডিসক্রাইব করা খুব মুশকিল, কিন্তু অলমোস্ট দিস। তাহলে বাকিটা কি? বাকিটা সাধন জগতের লব্ধ হওয়ার মতো। তো ওই ব্রহ্মের মধ্যে যেন এই সমস্ত রয়েছে, ওই সাধু অসাধু সব রকমই রয়েছে, সুখ দুঃখ সবই রয়েছে। তুমি যদি দুঃখ, পাপ, অশান্তি বলো, এগুলো সবই তো আছে তো, কিন্তু সেগুলো ব্রহ্মের মধ্যে রয়েছে, কিন্তু ব্রহ্ম তার দ্বারা এফেক্টেড হন না, তিনি নির্লিপ্ত থাকেন। এগুলি জীবের পক্ষে, জীব এর জন্য সাফার করছে। আবার সেই সাফারিং থেকে উত্তীর্ণ হতে পারে যখন এই সকল তত্ত্বকে সে জানতে পারে, যখন সে সাক্ষীর স্বরূপ হয়ে যায়, যখন সে বুঝতে পারে যে জীবনের মধ্যে যা ঘটছে এগুলোকে যদি দূর থেকে, একটু দূর থেকে আনঅ্যাটাচড ওয়েতে যদি দেখা যায়, তাহলে দারুণ লাগে। এবং তখন মনের অনেক ক্লেশের নিবারণ হয়, তখন জগতের সমীকরণগুলো তার কাছে বদলে 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 যায়। সুতরাং দ্য ফ্যাক্ট রিমেইনস যে ব্রহ্ম নির্লিপ্ত রয়েছেন, আর জীব এই সুখ দুঃখের মধ্যে দিয়ে যায়, কিন্তু সেখান থেকেও সে উত্তীর্ণ হতে পারে যত তার ঈশ্বরীয় জ্ঞান, ব্রহ্মজ্ঞান আরও বেশি প্রতিষ্ঠিত হয় তার ভেতরে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব এর পরের প্রসঙ্গটি শুনতে শুনতে, ছোট্ট প্রসঙ্গ, এবং সেখানে বিদ্যাসাগর মশাইয়ের কি অদ্ভুত রিয়াকশন আছে। শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। এটা কেন বললেন বিদ্যাসাগর মশাই কি আমরা তো জানি না, কিন্তু অনুমান করা যায়। একটু আগে মাস্টারমশাই বলেছেন যে বিদ্যাসাগর মশাইয়ের ওইরকম একটা অভিযোগ মতো ছিল, মাস্টারমশাই জিজ্ঞেস করাতে তিনি বলেই দিয়েছেন দুম করে, যে হিন্দুদের সম্পর্কে যে আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। তাই এই যে বুঝাতে পারে নাই, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে অ্যাড্রেস করছেন। তিনি কি মাস্টারমশাইয়ের কাছে শুনেছিলেন? মনে তো হয় না, কিন্তু তিনি অন্তর দেখতে পেতেন। তো ওই কাঁচের শাঁসির ভিতর দিয়ে যেমন একটা ওই রকম আলমারির ভেতর দেখতে পাওয়া যাবে, যদি তার দরজাটা কাঁচের লাগানো হয়, তাহলে সেরকম যেরকম ভেতরটা দেখতে পাওয়া যাবে, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ মানুষের ভেতর দেখতে পাচ্ছেন। সম্ভবত এই কারণেই বিদ্যাসাগর মশাইয়ের কাছে এই প্রসঙ্গে চলে এসছেন যে ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। তার মানে মাই ডিয়ার, এই যে তুমি বলছো না, বা তোমার মনের যে ভাব
যে হিন্দুরা বোঝাতে পারেনি, আরে বোঝাতে পারবেও না, কেননা ব্রহ্ম বস্তুকে মুখে বলা যায় না। শ্রীরামকৃষ্ণ এরপর ব্যাখ্যা করবেন, আমরা পরে হয়তো শুনবো যে তাহলে শাস্ত্র কি জন্য আছে, তারও একটা কারণ আছে। কিন্তু দ্য গ্র্যান্ড ফ্যাক্ট ইজ যে ব্রহ্ম যে কি সেটি মুখে বলা যাবে না। তা বললেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। তা কিরণ সুন্দর করে বলছেন যে মুখেই যদি বলা যেত, তার মানে ওই যে তুমি যে ক্লাস নাও, তুমি যে নিজে পড়েছো, অন্যকে পড়াও, স্বরদর্শন, যদি এমন হতো যে সেখানে সব পরিষ্কার করে লেখা আছে আর তুমিও মুখে বলতে, তাহলে ওই যারা লিখেছেন তারা মুখে বলেছেন, আবার তুমিও তোমার স্টুডেন্টদের কাছে মুখে বলবে, এটা কিরম যেন এটা লাগছে। মুখে বলা মানেই উচ্ছিষ্ট হয়ে গেল। এটা রান্নাঘর থেকে তুলে আনছেন, প্রায় ডাইনিং টেবিল থেকে উদাহরণ তুলে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে এঁটো হয়ে গেছে। এঁটো হলে কেমন একটা বিচ্ছিরি লাগে না? যে কেউ এটা খাচ্ছে, মানে এঁটো তো, তুই ওটা খেয়ে উঠলি, ওটা এঁটো তো, যে আর বিচ্ছিরি লাগবে। তেমনি ব্রহ্ম বস্তু সেটি উচ্ছিষ্ট হয় না। কি সুন্দর করে বলা যে এটা মুখে বলা যায় না, তার মানে কি এটা সাধন গম্য, এটি সাধনের দ্বারা এটিকে উপলব্ধি আস্বাদন করতে হয়, মুখে তুমি বলে উঠতে পারবে না। তাহলে মুখে বলা হচ্ছে কেন? অন্যত্র বলছেন পরে বিদ্যাসাগর মশাইকে যে মুখে বলা হচ্ছে, লক্ষণগুলো বলা হচ্ছে। এই লক্ষণগুলো শুনে শুনে যিনি কিনা ভেতরে ডুব দেবেন তিনি পাবেন। যেমন কেউ যদি সমুদ্র দেখে এসে বলে যে সমুদ্র কি দেখলাম, দারুণ, এসব নানান রকম ভাবে ডিসক্রাইব করতে আরম্ভ করে, তা ওর মধ্যে দিয়ে কি সমুদ্র বোঝা যাচ্ছে নাকি? কিন্তু ওইটা শুনে একজনের মনে হতে পারে ও এরকম বলছে, তাহলে নেক্সট ছুটিতেই যেতে হবে। গিয়ে যখন সে দেখলো তখন সে ভাবলো যে ওরে বাবা দারুণ। কিন্তু ও যখন এসছে তখন যখন আরেকজন জিজ্ঞেস করলো তুমি কি দেখলে, বলে ও টেরিফিক। এই টেরিফিক কি দিয়ে কি কিছু বোঝা গেল নাকি? তো তার মানে কিন্তু ওই টেরিফিকটা শুনলে আরেকজনের আবার যেতে ইচ্ছে হচ্ছে। তো সেই আমাদের পুরো শাস্ত্র তাই, যে তারা ওই লক্ষণ বলছেন, নানান রকমভাবে ডিসক্রাইব করছেন, কিন্তু অ্যাকচুয়াল কি সেটা না বলা যায় না, ওরা বলার চেষ্টা করেছেন, কারণ ওরা জানেন যে অ্যাকচুয়ালটা বলা যাবে না। এই যে অ্যাকচুয়ালটা বলা যাবে না আমরা যেভাবে বলছি তার থেকে কোটিগুণ সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন, কি শার্প এক্সাম্পল দিয়ে, যে আরে শোনো না, এঁটো হয়নি, ওটা এঁটো হয়নি, চমৎকার, এঁটো হয়নি, আর সব জিনিস এঁটো হয়ে গেছে। কিরকম বললেন যে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। তার মানে হচ্ছে যে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শনের মধ্যে যা আছে এগুলো হচ্ছে যে মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্মস্বরূপ তা নয়। তাহলে বলা হয় যে বেদের মধ্যেই যে সব কিছু আছে, এইটা আমরা পরের দিনকে আরেকটু এর মধ্যে থাকবো। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে অল ইনক্লুসিভ, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব নিয়ে যা আছে সে এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্মবস্তু একমাত্র এঁটো হননি। সুতরাং তোমার না ওতে আক্ষেপের কিছু নেই, দুঃখের কিছু নেই। ওই যে মাস্টারকে তুমি যে বলেছিলে না যে ওরা বুঝাতে পারে নাই, এইটির থেকে তোমার দুঃখ টুক্ষর কিছু নেই। কেন না, এটা ওরা ওরকম বোঝাতে পারার কথা নয় ওদের। তো সেই জন্যে তোমার ওতে আক্ষেপের কিছু নেই, এটা বোঝা যায় না, বোঝানো যায় না, এবং এটা এঁটো হয়ে গেছে। অন্য সব জিনিস এঁটো হয়ে গেছে, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন, কিন্তু ব্রহ্মবস্তু এঁটো হননি। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। এটি শ্রীরামকৃষ্ণ যেই বলছেন, কি সুন্দর করে নিয়ে এলেন যে ওই এঁটো হয়ে যাওয়া জিনিস ভাল লাগে না, তেমনি ব্রহ্মবস্তু এঁটো হয়নি, এটা কি সুন্দর বলো, এসো সেলিব্রেট করি, এই জায়গাতে নিয়ে আসছেন। যেই এটি বলেছেন তখন বিদ্যাসাগর মশাই বন্ধুদের প্রতি, অর্থাৎ ঘরে যারা রয়েছেন তাদের প্রতি কি বলছেন, যে বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম। নিজের উল্লাস, নিজের আনন্দ, নিজের আস্বাদন চেপে রাখতে পারছেন না, চাইছেনও না, বন্ধুদের সঙ্গে 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 শেয়ার করছেন, বলছেন বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম। এই যে বলছেন আজ একটা নতুন কথা শিখলাম, আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে করতে ভাবছি যে কি চমৎকার, বললেন না যে আজ একটি নতুন কথা শুনলাম। লোকে বলে যে আজকে একটা নতুন কথা শুনেছি এনার কাছ থেকে, কিন্তু এখানেই ইনি বলছেন যে আজ একটি নতুন কথা শিখলাম। বিদ্যাসাগর মশাই তিনি বলছেন শিখলাম। বিদ্যাসাগর মশাই যিনি শিক্ষক, যিনি আচার্য, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, হু ইনসিডেন্টালি ইজ জুনিয়র টু হিম বাই সাম 16-17 ইয়ার্স, তার সম্পর্কে বলছেন যে আজ একটি নূতন কথা শিখলাম, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে নূতন কথা তিনি শিখেছেন। এইটা যে বিদ্যাসাগর মশাই বলছেন, এটা আমাদের শুনতে খুব ভালো লাগছে। আর যে তিনি নূতন কথা শিখেছেন এটা বলছেন, আমরা পরবর্তী দিনে পরের প্রসঙ্গের মধ্যে ঢুকবো। আর কি হচ্ছে, আর হচ্ছে যে তিনি এই যে কথাগুলো বলছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, কথায় কথায় কথামৃত অনুষ্ঠান দেখছেন,
আমরা সকলের সুবিধার জন্য ভেবে রাখছি যে এই অনুষ্ঠানটি কীরকম হয়। এটি প্রাণারাম ইউটিউব চ্যানেলে যখন নেট ঠিক থাকে, এই ঝড়ঝঞ্ঝার জন্য বিঘ্নিত হয়েছে, তো নেট ঠিক থাকলে সোম থেকে শনিবার 8টা থেকে 9টা লাইভ সম্প্রচার হয়। রবিবার শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদকে নিয়ে আলোচনা হয়। গত রবিবার যেমন স্বামী প্রেমানন্দজি মহারাজকে নিয়ে আলোচনা হয়েছে। আর এই যখন নেটের বিঘ্ন চলছে তখন প্রাণারামের পবিত্রবাবু তিনি কি করেন, পরের দিন সকালে এটিকে সাধারণত আপলোড করে দেন যখন নেটের অবস্থাটা একটু ভালো থাকে। আমরা আগামী দিন অর্থাৎ পরে কালকে আমরা এই প্রসঙ্গের মধ্যে আবারও ঢুকবো। আমরা রয়েছি কথামৃতের মধ্যে, সেটি বলা তো হয়েছে। আর অনেকের ইচ্ছে হয় যে কথামৃতের কোন জায়গাটিতে রয়েছি, কোন পাতা জানতে পারলে নিজেরাও একটু পড়ে নেন। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 49 পৃষ্ঠায় আমরা অবস্থান করছি আজকে যেখানটিতে ছিলাম। অন্যান্য প্রকাশনার কথামৃততেও খুঁজে পাওয়া খুব সহজ, যে 5ই অগস্ট 1882 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যে প্রসঙ্গ হচ্ছিল তারই মধ্যে কোনো একটি জায়গাতে আমরা রয়েছি যখন শ্রীরামকৃষ্ণের কথা শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইসব কথা বলেছেন। আর আমরা শেষ করতে করতে ভাবছি যে ওই যে তিনি বললেন যে বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম। ওই ঘরের ভর্তি যে লোক ছিল, সেখানে বন্ধুদের সঙ্গে যে শেয়ার করলেন, আমাদের ভাবতে ভালো লাগে যে ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সেদিনকে শুনেছেন, তার ঘরে যারা উপস্থিত ছিলেন তারা শুনেছেন, শুধু তাই নয়, আমরাও সেই কথা শুনছি, আমরাও সেখানে যেন উপস্থিত হতে পারছি এবং সেই সমস্ত কথা শুনতে পারছি। আমাদের যেন একটু সুবিধা আরেকটু বেশি, যে শ্রীরামকৃষ্ণের কথা যারা একবার শুনেছেন, শুনে হয়তো বাড়ি চলে গেছেন, গিয়ে মনে আছে কি না, তাদের মহা সৌভাগ্য যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন। আমরা কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের মানুষ দর্শন করতে পারছি, আবার কথামৃতের পৃষ্ঠায় এই কথাগুলো লেখা রয়েছে, বারবার ঘুরে ফিরে আমরা এখানে আসতে পারছি। যারা দেখেছেন তারাও ধন্য, আর আমরা যারা ঠাকুর মায়ের কৃপায় কথামৃতের মধ্যে কিছুক্ষণের জন্য অবস্থান করতে পারছি তারাও নিশ্চয়ই ধন্য, যে তাদের কৃপায় এই অমৃত কথার মধ্যে আমাদের বারবার ঘুরে ফিরে আসার এবং চিন্তা করবার এবং ঋদ্ধ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর কি, আর হচ্ছে যে মাস্টারমশাই লিখেছিলেন, সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। ওই যে কথামৃত অর্থাৎ অমৃত পান করিতেছেন, ওই যে বললেন প্রাণ করিতেছেন, এটা চলছে এই ক্রিয়াপদটা। আমাদের ভাবতে ভালো লাগে যে এই যে পান করার যে পদ্ধতি, সেটা এখনো পর্যন্ত, বা পান করার যে সত্য সংবাদ, সেটি আজকে 2020 পর্যন্ত চলছে এবং আরো কতদিন চলবে যে আমরা সেটা জানি না। লোকে 2020 নিয়ে একটু আক্ষেপ করছে, বলছে যে ভাইরাস আছে, তা সেটা প্যান্ডেমিক হয়ে গেছে, তারপরে আবার ওই ঝড় ঝঞ্ঝা এসছে, এখন আবার পঙ্গপাল নিয়ে শোনা যাচ্ছে একটা আশঙ্কা রয়েছে। তাহলে এই নানান রকম, এবং লোকে বলছে যে এটা একটা অদ্ভুত সাল, যে 2020, এমনি শুনতেই ভালোই ছিল, প্রথম বছর কত নাচ গান হয়েছে 1 জানুয়ারিতে, কিন্তু এখন বাঙালি তার নিজস্ব পরিচিত শব্দের দিক থেকে বলছে যে এ তো 20-এ-20 একেবারে সব এই বছরটা, যে কি গন্ডগোলের মধ্যেই না পড়া গেছে। তা সত্যি সত্যি মানুষের কত রকমের কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট রয়েছে, আর্থিক কষ্ট রয়েছে, আশঙ্কা রয়েছে। 20-এ-20 যে বলেছে সেটা খুব একটা বাড়িয়ে বলেনি, সেই কষ্টটা রয়েছে। 20, তার বিপরীতে পাচ্ছি অমৃত, পাচ্ছি শ্রীরামকৃষ্ণ এবং বিদ্যাসাগর মশাইকে, পাচ্ছি 5ই অগস্ট 1882 প্রসঙ্গকে, যেখানে মাস্টারমশাই লিখলেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। সুতরাং ওই প্রক্রিয়া জারি রয়েছে এবং এই 20-20 তার মধ্যে অমৃত স্বরূপ কথামৃত আমরা শ্রবণ করতে, আলোচনা করতে, মনন করতে, আস্বাদন করতে পারছি। এই জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে যে জগতে 20 চিরকালই আছে, কখনো কম কখনো বেশি, কিন্তু সেই সঙ্গে অমৃতও রয়েছে, যে অমৃত এই জীবনে এবং পরজীবনে আমাদেরকে অক্ষয় আনন্দের অধিকারী করে, আমাদেরকে কোনো ফাঁকা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু জগৎ জীবনের সর্বশ্রেষ্ঠ সত্তা, সেই সচ্চিদানন্দ সত্তাকে কি করে পেতে হবে সেই পথ প্রদর্শন করে অমৃতের সন্ধান দেয়। অতএব 20 যেমন আছে, তেমনি কথামৃত আছে, ঠাকুর মা আছেন, স্বামীজি মহারাজ রয়েছেন। অতএব এই 20কে পরাস্ত করে আমরা চিরকালের জন্য শাশ্বত যে অমৃত,
সেই অমৃতের অধিকারী হতে চাইব, আমরা কথামৃতের মধ্যে আরও অবস্থান করতে চাইব এবং আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।